नमो तस्स भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्स। জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি আইটিএসএস এর আশীর্বাদ ভারতের ষষ্ঠ সংগ্রাম ভাবে চরণে। বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি আইটিএসএস এর ধর্ম বিষয়ক উপদেষ্টা আজকের প্রধান ধর্মালোচক ভান্তের চরণে। জুম লাইফে সংযুক্ত শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত সকল সঙ্গ শ্রমণ সঙ্গ চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। যে সকল দুর্লভ মানব জীবন লাভী বুদ্ধের 84 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে পূর্ণ কুশল কর্মের মাধ্যমে নিজেরাই নির্বাণ সদৃশ অধিষ্ঠান করে সধর্ম শ্রবণ করে অন্যদেরকে সধর্ম শ্রবণজনিত কুশল কর্ম প্রচার প্রচারণা করতেছেন। প্রত্যেকের প্রতি আইটিএস এর পক্ষ থেকে মৈত্রী শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করে আমাদের সাথে সংযুক্ত আছেন সঞ্চালক মহোদয় দাদাকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আইটিএস এর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। সাধু 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 সাধু। শুভ সন্ধ্যা। সাধু শুভ সন্ধ্যা। আজ 9 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ রবিবার। আইটিএসএস পেজের মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরও ভান্তেকে। বন্দনা জানাই আজকে জুমে উপস্থিত আইটিএসএস পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় বদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত ভান্তেকে এবং অন্যান্য ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে পূজনীয় আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশগ্রহণ করবেন কলকাতা থেকে বাবু ধীমান বড়ুয়া। বাবু ধীমান বড়ুয়াকে আহ্বান করছি। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। ক্ষীণাং পুরাণাং নবাং নাত্তি সম্ভবাং বিরত চিত্তায়তি কে ভবাস্মিং তে ক্ষীণ বীজা বিরুলুই ছন্দা নিব্বান্তি ধীরা ইয়াথায়াং পদীপো ইদম্পি সঙ্গে রতনং পনিতাং এতেন সচ্চেন শুভাতি হোতু ইয়ানি দভূতানি সমাগতানি ব্রহ্মাণি বায়ানি বান্তলিখে তথাগতং দেবমনুষ্য পূজিতং বুদ্ধং নমস্যামো শুভাতি হোতু ধম্মং নমস্যামো শুভাতি হোতু সংঘং নমস্যামো শুভাতি হোতু ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সত্যে ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং
रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा सत्ये भवन्तु ते। সাধু 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 সাধু। এখন সাধু পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসিকা স্বপ্না বড়ুয়া মহাদয়া মাসি। সাধু 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 বুদ্ধাং বন্নামি ধম্মাং বন্নামি সংঘাং বন্নামি অহং বন্নামি সর্বদা द्वितीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा तृतीयम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा ओकाशा वन्नामि भान्ते द्वारतेन कथं सब्बं अपराधं हमातु मे भान्ते संगो द्वितीयम्पि ओकाशा वन्नामि भान्ते द्वारतेन कथं सब्बं अपराधं हमातु मे भान्ते तृतीयम्पि ओकाशा वन्नामि भान्ते द्वारतेन कथं सब्बं अपराधं हमातु मे भान्ते संगो ओकाशाहं भान्ते तिसरणेन सह पञ्चशीलां धम्मं याचामि अनुग्रहं गत्वा शिलां देता मे भान्ते द्वितीयम्पि ओकाशाहं भान्ते तिसरणेन सह पञ्चशीलां धम्मं याचामि अनुग्रहं गत्वा शिलां देता मे भान्ते तृतीयम्पि ओकाशाहं भान्ते तिसरणेन सह पञ्चशीलां धम्मं याचामि अनुग्रहं गत्वा शिलां देता मे भान्ते। এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান করবেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। यमहं वदामि तं वदेता नमः भान्ते नमो सा भगवतु अरहतु सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि बुद्धां शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मां शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धां शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मां शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि
Tatyampi buddham saranang gacchami. Tatiyampi dhammang sharanang gacchami. Tatyampi dhammam saranang gacchami. Tatiyampi sanghang sharanang gacchami. Tatyampi sangham saranang gacchami. Tisarana gamanang sampunnang Bhante. panatipata beramani sikkhapadang samadhiyami. Panadipata Veramuni Sikkhapadang Samadhiyami. Adinadana beramani sikkhapadang samadhiyami. Adinnadana Veramuni Sikkhapadang Samadhiyami. Kameshu miccasara beramani sikkhapadang samadhiyami. Kamesu Missasara Veramuni Sikkhapadang Samadhiyami. Mushabada beramani sikkhapadang samadhiyami. Savada Veramuni Sikkhapadang Samadhiyami. Shurametriya majjavamadatthana beramani sikkhapadang samadhiyami. Surameraya Majja Pamadartana Veramuni Sikkhapadang Samadhiyami. Sadhu 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 imang ti sarana saddhing panca silang dhammang sadhukang surakitang katva apamadena silang sampadeta. Amahante. Abhivadena silaca niccang buddha pacayino sattaro dhamma vaddante ayuvannang sukhang valang Ayuraruga sampatti saga sampatti me basa yatapi nibbana sampatti eminate samijjatuti. Sadhu, 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 sadhu. sadhu. এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন, সুন্দরভাবে সোজা হইয়া বসেন, ডান সামনে রাখেন, চোখ বন্ধ করেন, মনের চক্ষু দিয়ে নাসিকার অগ্রভাগে মন দেন, শুধু শ্বাস প্রশ্বাস একটা আলম্বনকে নিয়ে ভাবনা করবেন। শ্বাস ঢুকতেছে জানবেন, বাইর হচ্ছে জানবেন, যেভাবে শ্বাস ঢুকে আস্তে ধীরে জোরে সেটাই লক্ষ্য করবেন। এক মন এক ধ্যানে একাগ্রতা বাড়িয়ে শুরু করেন। ভবতু সর্বমঙ্গলাং রাক্ষান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলাং রাক্ষান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলাং রাক্ষান্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে।
নাজস্যা বসল হতি নাজস্যা হতি ব্রাহ্মণ কম্মানো বসল হতি কম্মানো হতি ব্রাহ্মণ। জন্মের দ্বারা কেউ চন্ডাল হয় না, জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না, কর্মের দ্বারাই চন্ডাল হয়, কর্মের দ্বারাই ব্রাহ্মণ হয়। জগতের মধ্যে কর্মই সবকিছু নিয়ন্ত্রণ করে, কর্মের প্রভাবেই সবকিছু প্রবাহিত হয়। এখন স্মৃতি সহকারে চোখ খুলে বসেন, পরবর্তী কার্যক্রম শুরু হবে। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান, ধর্মদেশনা প্রদান করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির বান্তে, বড়ইবাগান, পশ্চিম কুলসি, মহানগর, চট্টগ্রাম। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তেকে
বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। আজকের ধর্ম দেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বন্দনা বন্ধু। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। জগৎগুরু মহাজ্ঞানী দুঃখ মুক্তির একমাত্র পথ প্রদর্শক, জন্ম মৃত্যু চক্র কার্যকারণ নীতির নব আবিষ্কারক, দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সৈন্যক সমুদ্রকে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS এর সধর্ম অনুষ্ঠানে আমাদের আশীর্বাদক অভিভাবক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মহাতরবান্তের উদ্দেশ্যে নতশির বন্দনা জানাচ্ছি। ITS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশ বান্তের প্রতি বন্দনা জানাচ্ছি। সধর্মের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া উপদেষ্টা মণ্ডলী, দেশি বিদেশি লিডারগণ, উপস্থাপক বৃন্দ সহ ITS এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক উদ্যান করেছে। দেশনার সমারম্ভে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক মঙ্গল হোক, এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু 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 সাধু। আজকের অনুষ্ঠানের কোনো নির্ধারিত বিষয় পূর্ব থেকে নেই, তো আমি আজকে আলোচনা যেটা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দুঃখ মুক্তির জন্য। সেটা হচ্ছে, আমরা সবাই যখন পঞ্চশীল পালন করি, প্রার্থনা করি, এটা হর হামেশা এইটা বলা হয়, সব্য দুঃখ নিঃসারানাং নিব্বানাং শাস্তি কারণাত্মায়, এই কথাটা যোগ করা হয়। তা আজকে এই বিষয়ের উপরে আলোচনা করব। সব্য দুঃখ নিঃসারানাং নিব্বানাং শাস্তি কারণাত্মায়, এবং এটাই আমাদের লক্ষ্য, সবাই লক্ষ্য। এই জন্য এইটা প্রার্থনা করা হয় প্রতিনিয়ত। পঞ্চশীল প্রার্থনা করতে গেলে বা অষ্টশীল প্রার্থনা করতে গেলে, শ্রমণের দোষ শ্রমণ হইতে গেলে, উপসম্পদা নিতে হলে, প্রব্রজ্জা নিতে গেলে এই কথাটাই উচ্চারণ করা হয়। তো আমাদের লক্ষ্য হচ্ছে সকল প্রকার দুঃখ থেকে মুক্তি এবং নির্বাণ লাভ করা, নির্বাণ সাক্ষাৎ করা, নির্বাণে পৌঁছা। তো এখন আমাদের এইটা আমরা প্রত্যেকে বলি, দায়ক দায়িকা, উপাসক উপাসিকা সবাই বলতে থাকি, কিন্তু অজ্ঞতার কারণে অনেকেই জানে না এই সর্বপ্রকার সব্য দুঃখ নিঃসারানাং, মানে সকল প্রকার দুঃখ থেকে কিভাবে মানে নিঃসরণ করা যাবে বা মুক্তি লাভ করা যাবে এবং কিভাবে নির্বাণ লাভ করবে, এটা অনেকে জানে না। কিভাবে সকল প্রকার দুঃখ থেকে মুক্তি পাবো বা কিভাবে নির্বাণ লাভ করব বা নির্বাণ শব্দটা কি, এইটা অনেকে জানে না, কিন্তু মুখে মুখে বলে এই কথাটা, সব্য দুঃখ নিঃসারানাং নিব্বানাং শাস্তি করণাত্মায়। এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুঃখ মুক্তির জন্য এটাই একমাত্র মুখ্যম কথা। সেই জন্য আমাদের জানতে হবে, যেহেতু আমাদের প্রার্থনা করতেছে সকল প্রকার দুঃখ থেকে মুক্তি বা দুঃখ নিঃসরণ করা, আহ, আর এই নির্বাণ লাভ করা, তাই সকল প্রকার দুঃখ কিভাবে আমরা থেকে মুক্তি লাভ করব, এটা তো জানতে হবে, বুঝতে হবে। আর নির্বাণ, নির্বাণ কিভাবে যাবে, নির্বাণ শব্দটা কি,
নির্বাণ কাকে বলে, নির্বাণ কিভাবে যাব, এটা তো জানতে হবে। তো এটা না জানলে কিভাবে নির্বাণ যাবে? নির্বাণ, এই সকল প্রকার দুঃখ এবং নির্বাণ, এটা তো নিজেকেই নিজের প্রচেষ্টার দ্বারাই করতে হবে। এখানে কোনো মানব চিহ্ন পূজা, কামনা বাসনা প্রার্থনা, কারো কাছে প্রার্থনা করে যে আমি এই সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করব বা নির্বাণ লাভ করব, এটা তো সেই ধর্ম নয়। এটা তো সেই বুদ্ধের সেই নির্দেশিত ধর্ম নয়। এটা নিজেকে নিতে হবে, নিজের উপর নিজের প্রচেষ্টায় এই সকল প্রকার দুঃখ নির্বাণ চাইতে হবে। এখানে বাহ্যিক কোনো আচার অনুষ্ঠান করে, দেশ দেশান্তর করে বা মুক্তি কামনা করে কারো কাছে বা বড় বড় মূর্তি বানাইয়ে মুক্তি কামনা করলে নির্বাণ আসবে না, দুঃখ মুক্তি হবে না। তো সোজা কথায় নির্বাণ জিনিসটা কি? নির্বাণ না যাওয়া পর্যন্ত তো সকল দুঃখ মুক্তি হবে না। নির্বাণ হচ্ছে নির্বাণ, অর্থাৎ তৃষ্ণার নিবৃত্তি। কারণ তৃষ্ণা হচ্ছে সকল দুঃখের মূল। তৃষ্ণার কারণে মানুষ কর্ম করে, করে করে কর্মের সংস্কার হয়। আর সংস্কার মানে বারবার জন্মের হেতু হয়, বারবার জন্মের হেতু হয়। যে জন্ম হইলে জরা ব্যাধি মৃত্যু, এইভাবে ঘুরতে থাকতেছে। মানে একবার জন্ম হওয়া মানে অসংখ্য জন্মের বীজ বপন করে। একবার এক জন্মে, একটা জন্ম হইলেও অনেক জন্মের হেতু সৃষ্টি হয়ে যায়। এইভাবে বারবার জন্ম বাড়তেছে, সংস্কার বাড়া মানে জন্ম বাড়তেছে। যা হোক, বুঝতে হবে। অর্থাৎ নির্বাণ হচ্ছে জন্মরোগ, মানে আর জন্ম যাতে না হয়, এই মৃত্যুর পরে যেন আর জন্ম না হয়, সেটা হচ্ছে নির্বাণ। পুনর্জন্ম না হওয়া, বন্ধ হওয়া। তো এই জন্ম হইলে সমস্যা কোথায়? জন্ম হইলে, এই যে জন্ম চলতে থাকলে বা জন্ম হইলে জ্বর আসবে, ব্যাধি আসবে, মৃত্যু আসবে। আর মৃত্যু মানে তো শেষ নয়, আবার জন্ম, আবার জরা ব্যাধি মৃত্যু। এইভাবেই ফ্রম দা বিগিনিং মানে অনাদি কবে যে শুরু হয়েছে, আদি নাই। এটার আদি কবে শুরু, এটার কোনো আদি বলা যাবে না। এবং এটা যে কবে যে শেষ হবে, এই এই জন্ম মৃত্যু চক্র, সেটারও কোনো সীমারেখা নেই। তবে যারা প্রচেষ্টা করলে তারা পারবে। সীমারেখা আছে, নাই আবার আছে। নাই কাদের জন্য? অজ্ঞ লোকদের জন্য। আর যারা অজ্ঞতা থেকে মুক্ত হয়েছে, বিজ্ঞ, তাদের জন্য সীমারেখা আছে, এই এই চলার পথ। যা হোক, সোজা কথায় বলতেছি, নির্বাণ মানে জন্মরোগ, জন্ম না হওয়া। তো জন্ম হইলে তো সমস্যা আছে, জরা ব্যাধি মৃত্যু। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, অস্ফীত বস্তুর লাভ, যেটা চাই না সেটা পাই, হ্যাঁ, স্ফীত বস্তুর অলাভ, যেটা যেটা চাই সেটা পাই না, যেটা চাই না সেটা হয়। এইভাবে আমাদের জীবনের মধ্যে জন্ম হইলেই এই সাধারণত আটটা, চারটা শারীরিক, চারটা মানসিক দুঃখগুলির মধ্যে জড়িত হইতে হয়। এবং বারবার জন্ম মহাজ্ঞানী বুদ্ধত্ব লাভ করে, জাতিশ্বর জ্ঞান লাভ করে দেখেছেন এই জন্ম নয়, অসংখ্য অসংখ্য জন্মগ্রহণ করেছেন। বারবার জন্মগ্রহণ করে অবর্ণনীয় অসহনীয় দুঃখ ভোগ করেছেন, এটা মহাজ্ঞানী বুদ্ধ বলেছেন। সুতরাং সেই জন্যে বুদ্ধ বলেছেন, এইসব দুঃখ থেকে এই যত জন্ম হবে ততই দুঃখের কারণ হবে। জন্মকে বন্ধ হওয়া, জন্ম বন্ধ হলে জরা নাই, ব্যাধি মৃত্যু নেই। এটাই হচ্ছে বুদ্ধের মূল নির্দেশনা, যে জন্মরোধ মানে নির্বাণ, মানে জন্মরোধ আর যেন জন্ম না হয়। তো জন্ম হয় কেন? সংস্কারের কারণে। সংস্কার লৌকিক এবং লোকোত্তর দুইটা শব্দ। লৌকিকতায় বোঝা যায় যে কোনো একটা জিনিস চলতে চলতে পুরাতন হয়ে গেছে, সেটা একটু আবার নতুন ভাবে মেরামত করা দরকার। হ্যাঁ, সেই অর্থে সংস্কার আমরা ব্যবহার করি। যে একটা রাস্তা নষ্ট হয়ে গেছে, এটা মেরামত করা দরকার, মানে এটার কিছু পরিবর্তন করা দরকার, একটু ভালো করা দরকার, এই অর্থে সংস্কার বলা হয়। কিন্তু আমাদের আলোচনা হচ্ছে লোকোত্তর, লৌকিক নয়। তো লোকোত্তর সংস্কার কি? যে কর্মগুলি কুশল এবং অকুশল অতীতে করা হয়েছে, ভবিষ্যতে
কুশল কুশল যে কর্মগুলি করা হবে এর সমষ্টিগত নাম হচ্ছে সংস্কার। আর বর্তমানে করলে কর্ম। এই বর্তমানের কর্মটাই সাথে সাথে অতীত হয়ে সংস্কারে পরিণত হয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এর সাথে সাথে বর্তমানে আইসা কর্ম সৃষ্টি করতেছে। এইভাবেই অনাদিকাল থেকে আমরা এই প্রতি মুহূর্ত কর্ম করে করে সংস্কার বাড়াচ্ছি, সংস্কার বৃদ্ধি করতেছে, সংস্কারে বোঝা বাড়াইতেছে। আর সংস্কার বাড়া মানে জন্মের বীজ বাড়া, জন্মের হেতু বৃদ্ধি করা। তো সেই জন্য আমাদের নির্বাণ যাইতে হইলে কি করতে হবে? এই রতন সূত্রের 14 নম্বর গাথা ভালো করে জানতে হবে। এইটাই হচ্ছে নির্বাণের দিক নির্দেশনা। রতন সূত্রের 14 নম্বর গাথা। সেখানে বুদ্ধ বলেছেন, কিনাং পুরাণাং নাভাং নাত্তি সম্ভবাং বীরত্ব চিত্ত আয় থেকে ভবস্মি হে কিনে বীজ অভিসন্ধান নির্বন্তি ধীরে এতায় প্রদীপ। এখানে বুদ্ধ বলেছেন কিনাং পুরাণাং, অর্থাৎ পুরাতন যে জন্মের বীজ বা সংস্কার। এখানে ক্ষীণাং পুরাণাং, পুরানা পুরাণগুলোকে ক্ষীণ দুর্বল করো। পুরাণ বলতে এখানে সংস্কারের কথা বলা হয়েছে, সংস্কার। তো বুদ্ধ বলেছেন, কর্ম কুশলোক বো কুশলোক সব্যে সংকার অনিচ্ছা সব্যে সংকার দুঃখ সব্যে সংকার অনাত্মা। কুশল ও কুশলোক সকল সংস্কার অনিত্য দুঃখর অধীন, অনিত্য দুঃখ অনাত্মের অধীন। আমরা কুশল সংস্কার করি। তো কুশল কর্ম কুশল কর্ম করে সংস্কার করি। এই যে সঙ্গ দান করি, অষ্টবৎসর দান করি, কঠিন জীব দান করি, আর নানাবিধ দান করি, উদ্গলিক দান করি, বা এই যে দান, এগুলো কিন্তু কুশল সংস্কার। তো এগুলোর দ্বারা কি হবে? আবার জন্মের হেতু হবে। তো জন্ম হইলে আবার মিশ্র কর্ম হয়ে যাবে কুশল ও কুশল। এই জন্মের ভিতর আমরা এখন পর্যন্ত, জন্ম থেকে এখন পর্যন্ত কি সবসময় কুশল কর্ম করতেছি? না, সবসময় অকুশল। কুশলও করতেছি, অকুশলও করতেছি, মনের জানতে অজান্তে। হ্যাঁ, কুশলও করতেছি, অকুশলও করতেছি। কোনো গ্যারেন্টি দিতে পারবো না যে আমরা অকুশল কর্ম করি না। সুতরাং কুশল অকুশল হয়েই যাচ্ছে আমাদের জানতে অজান্তে, ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে। তো সংস্কার তো হয়ে যাচ্ছে, কুশল হোক বা অকুশল হোক। আর সংস্কার হওয়া মানে পুনর্জন্মের হেতু হওয়া, সোজা কথা। এই জন্য বুদ্ধ বলেছেন, আমরা কি করতেছি? অতীত সংস্কার করে করে সংস্কারের উত্তরাধিকারী হিসেবে আমরা আসতেছি। ওই যেখানে জন্ম নিয়েছি, নাম রূপ দেহটা পড়ে থাকে, মনটা, চিত্তটা ওই সংস্কার গুলা নিয়ে আরেক জায়গায় জন্ম নিচ্ছে, প্রতিসন্ধি গ্রহণ করতেছে। বারবার আমরা জন্ম মৃত্যুর চক্রের মধ্যে সংস্কারের উত্তরাধিকারী হিসেবে আমরা আসতেছি। আমরা এই সংস্কারটা ইনহেরিট করতেছি সবসময়, প্রতি জন্মে প্রতিসন্ধি গ্রহণ করতেছি আরেক জায়গা থেকে চ্যুত হয়ে সংস্কার নিয়ে। সেই জন্য ক্ষীণাং পুরাণাং, অর্থাৎ পুরাতন সংস্কার যেগুলা ক্ষীণ করো, দুর্বল করো, নিষ্ক্রিয় করো, অকার্যকর করো, অকর্মণ্য করো, ডিলিট করো। এটা এইটা কখন পুরাতন সংস্কার নিষ্ক্রিয় হবে, করতে হবে? আর নাভাং নাত্তি সম্ভবান, নতুন ভাবে যেন লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তি না আর কর্ম না হয়, সজাগ সচেতন থাকতে হয় বলেছেন। এইটা করতে গেলে তো মনের সাথে থাকতে হবে। মনের সাথে থাকতে হলে তো আমাদের বাবা মন, এই যে বিদর্শন ভাবনা, হ্যাঁ, বিশেষভাবে দর্শন, বহুভাবে দর্শন, বিবিধভাবে দর্শন। দর্শন কিভাবে? চোখ বন্ধ করে দেখা, চোখ খুলে দেখা। এটা তো বিদর্শন ভাবনার অনুশীলন করে। বিদর্শন ভাবনার অনুশীলনের মাধ্যমে যখন মনের সাথে থাকে, দেহ মানে কখন কি উৎপন্ন সেটা জানে। এই জানার ভিতরে, জানাটা বিদ্যা, না জানাটা অবিদ্যা। তা আমরা তো যদি ধ্যান না করি, এটা মনের সাথে আমরা নাই। মন মন বরং আমাদেরকে পরিচালনা করে, মনের যা ইচ্ছা তা আমরা করি, এভাবেই করি আসতেছি। আর বিদর্শন ভাবনা হচ্ছে মনের পিছনে থাকা। মন কখন কি চিন্তা করে, পরিকল্পনা করে, কি কাজ, কারণ সবকিছু তো কর্মের পূর্বাভাস হচ্ছে মন। মনে চিন্তা করে, পরিকল্পনা করে, তারপর বাস্তবায়ন করে। বাস্তবায়ন করলে কর্ম হয়ে, কর্মটা সংস্কারে পরিণত হয়ে যায়। তো সেই জন্য আমাদের পুরাতন সংস্কার গুলারে নিষ্ক্রিয় কার্যকর্ম করতে হবে। নতুন সংস্কার, নতুন ভাবে যাতে লোভ দেশ মোহ তৃষ্ণা আসলে যারা সংস্কার নয়, সজাগ সচেতন থাকতে হবে। তাহলে তো এটা তা মনের সাথে থাকতে হবে।
বিদর্শন ভাবনা অনুশীলন করতে হবে। বিদর্শন ভাবনা অনুশীলন না করলে, আর বিদর্শন ভাবনার মধ্যেই তো সমাধি, সমাধির মধ্যে তো প্রজ্ঞা, প্রকৃষ্ট জ্ঞান উৎপন্ন হবে। ভাবনা ছাড়া তো প্রজ্ঞা হবে না। এই জন্য তো বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্রে শীল সমাধি প্রজ্ঞার কথা বলেন। শীল মানে চরিত্র সংযম, কায় বাক্য মনের সংযমতা আসতে হবে। শীল, তারপরে কায় বাক্য মনের সংযমতা আসলে তখন ভাবনা হবে। এই জন্য ভাবনার পূর্ব শর্ত হচ্ছে শীলে প্রতিষ্ঠিত থাকা। আর প্রজ্ঞার ভিত্তি হচ্ছে ভাবনা, সমাধি, ধ্যান। ধ্যান ছাড়া তো জ্ঞান উৎপন্ন হবে না। হ্যাঁ, তো সেজন্য ভাবনা ছাড়া প্রজ্ঞা হবে না। প্রজ্ঞা উৎপন্ন, প্রজ্ঞা না হলে মার্গফল আসবে না, নির্বাণ আসবে না। ওই সংযোজন গুলি সক্রিয় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, কামরাগ, ব্যাপাদ, রূপরাগ, রূপরাগ, মান, উদ্ধত বিদ্যা, এই 10টা সংযোজন ছিন্ন করতে গেলেই তো বিদর্শন বর্ণনা অনুশীলনের মাধ্যমে জ্ঞান উৎপন্ন হইলে সে জ্ঞানেই এইসব মীমাংসা করবে। জ্ঞান না হলে তো মীমাংসা হবে না। নিজে নিজে বিচার বিশ্লেষণ করা, কোনটা সঠিক কোনটা বেঠিক, বলে সঠিক সম্যক দৃষ্টি না হলে তো হবে না। সম্যক দৃষ্টি স্থাপন করতে হবে। মিথ্যা দৃষ্টি বান্ত না দিয়ে তো কোনোদিন প্রজ্ঞা উৎপন্ন হবে না। তো যাই হোক, সেই জন্য এই আমাদের ক্ষীণাং পুরাণাং নাবাং নত্য সম্ভবাং এগুলা করতে গেলে বিদর্শন ভাবনা ছাড়া কোনো পথ নেই। এই জন্য বুদ্ধ এটাকে নির্বাণকে প্রদীপের সাথে তুলনা করেছেন। বাতিতে যেটুকু বর্তমানে তেল আছে, এটা যদি জ্বলে জ্বলে শেষ হয়ে যায়, নতুন ভাবে যদি বাতিতে তেল দেওয়া না হয়, পাত্রের মধ্যে তেলের অভাবে নিভে শান্ত হবে বাতি। তেলের অভাবে পুরাতন গুলো শেষ, নতুনও দেওয়া হচ্ছে না, তেলের অভাবে বাতি নিভে শান্ত হয়। ঠিক আমাদের মধ্যে বুদ্ধ বলেছেন, পুরাতন সংস্কার যদি আমরা নিষ্ক্রিয় করতে পারি, অকার্যকরিত অকর্মে, ওই মার্গফল লাভ করে নতুন ভাবে যদি আমরা যদি আর লোভ দেশ মোহের দ্বারা, তৃষ্ণা আসক্তির দ্বারা যদি আর কর্ম না করি, যে সংস্কারের কর্মে না হলে তো সংস্কার হবে না। তো যে পুরাতন সংস্কার যদি আমরা বন্ধ করতে পারি মার্গ লাভের ফলে, নতুন গুলা যদি আর উৎপন্ন না হয়, তাহলে কি হবে? যেই সংস্কারের কারণে পুনর্জন্ম হয়, সেই সংস্কার যদি কর্মপ্রবাহ বিদ্যমান না থাকে, তাহলে আর জন্ম হবে না। ওই বাতির মতো, জন্ম না হইলে জরা নাই, ব্যাধি নেই, মৃত্যু নেই। মৃত্যু নেই যেখানে সেখানে পুনর্জন্ম নেই। সেটা হচ্ছে নির্বাণ। তা আমাদের দায়ক উপাসকের সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে মুখে মুখে বলে সব দুঃখ নিঃসরণাং নিব্বানাং সাচ্চি কর্ণাত্মায়, সকল প্রকার দুঃখ থেকে নিঃসরণ করা বা মুক্তি, নিব্বানাং সাচ্চি কর্ণাত্মায়, নির্বাণ যাতে আমরা লাভ করতে পারি। তো এরা নির্বাণ কি তাও জানে না, আর নির্বাণ যাইতে হইলে কিভাবে সেটাও জানে না, শুধু মুখে মুখে বলতেছে। তো এখন এখানে আমাদের বুঝতে হবে নির্বাণ মানে জন্মরোধ। আর আমরা কি করতেছি? মুখে নির্বাণ বলতেছি, জন্মরোধ, আর প্রতিনিয়ত কর্ম করে করে লোভ দেশ মোহ দ্বারা, তৃষ্ণা আসক্তির দ্বারা সংস্কার বাড়াচ্ছে। এদিকে সংস্কার, নির্মাণ হচ্ছে সংস্কার থেকে মুক্ত, আর এদিকে সংস্কার বাড়াচ্ছে। তাহলে বিপরীতমুখী। মুখে বলতেছে নির্বাণ মানে জন্মরোধ, আর এদিকে কর্ম করে করে সংস্কার বাড়াচ্ছে মানে নির্বাণ আসবে না, জন্ম বাড়বে, জন্ম হইতেই থাকবে। এইটাই তারা বুঝতেছে না, এটাই বুঝতেছে না। এইটা না বুঝার কারণে কি হচ্ছে? নির্বাণ আসবে না। নির্বাণ কখনো, মুখে মুখে কামনা বাসনা প্রার্থনা করলে নির্বাণ আসবে না। নির্বাণের তো কর্ম করতে হবে। সেই কর্মটাই তো বুদ্ধ বলেছেন এই রতন সূত্র 14 নম্বর গাথায়। এবং বিদর্শন ভাবনার দ্বারাই যদি সংযোজনগুলি ছিন্ন হয় ধাপে ধাপে, শ্রোতাবর্তী মার্গফল, সুকৃত মার্গফল, অনাগামী মার্গফল, অরহত্ত মার্গফলে প্রতিষ্ঠিত হইলে, অরহত্ত মার্গ প্রতিষ্ঠিত হইলেই তো নির্বাণ যাবে। হ্যাঁ, তাছাড়া তো নির্বাণ যাওয়ার কোনো সুযোগ নেই মার্গফল লাভ করণ ছাড়া। মানুষ চিহ্ন পূজা কামনা বাসনা প্রার্থনা, মুক্তি বানা, এই মুক্তি কামনা করলে তো নির্বাণ আসবে না, বরং এগুলা মিথ্যা দৃষ্টিভ্রান্ত ধারণা। হ্যাঁ, সম্যক দৃষ্টি আর্যাষ্টাঙ্গিক মার্গের অনুশীলন হচ্ছে একমাত্র নির্বাণের পথ। তাই এখন আমাদের বুঝতে হবে, আমরা মুখে মুখে বলতেছি নির্বাণ মানে জন্মরোধ, অথচ কর্ম করে করে সংস্কার বাড়াচ্ছি। নির্বাণ হচ্ছে সংস্কার নিরোধ।
কমপ্লিট নির্বোধ। আর এখানে আমরা কর্ম করে করে সংস্কার বাড়াচ্ছি, তাহলে আমাদের নির্বাণ আসবে না, জন্ম বাড়বে। এটাই আমরা বুঝতেছি না, তাকে এটাই বুঝতেছে না। হ্যাঁ, তাই সুতরাং এই কথাটাই বুঝতে হবে আমাদের। এই আমরা মুখে বলতেছি নির্বাণ, আর কর্ম করে করে সংস্কার বাড়াচ্ছি বিপরীতমুখী। আমাদের প্রার্থনা আর আমাদের কর্ম বিপরীত, এক এক হয় নাই। তাহলে কি করতে হবে? নির্বাণ যেতে গেলে লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তি থেকে মুক্ত হইতে হবে। আমরা যেন লোভ দেশ মোহ হচ্ছে অকুশলের মূল। লোভের সাথে মোহযুক্ত কর্ম হয়, সংস্কার হয়ে যায়। দেশের সাথে মোহযুক্ত কর্ম হয়, সংস্কার হয়ে যায়। এইভাবে প্রতিনিয়ত আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত শুধু আমরা আমাদের চিন্তায় চেতনায় মননে, হ্যাঁ, সংস্কার হয়। বুদ্ধ বলতে চেতনা বিক্ষোভে কর্ম অঙ্গদমে। মনে মনে চেতনা করলেও কর্ম হয়ে যাচ্ছে। কুশল কর্ম, কুশল চেতনায় কুশল কর্ম, অকুশল চেতনায় অকুশল কর্ম হয়ে যাচ্ছে। আর কর্ম হওয়া মানে সংস্কারে পরিণত হওয়া, আর সংস্কার মানে পুনর্জন্মের হেতু, জন্মের বীজ। সুতরাং আমাদের সব সময় অলোভ, অদেশ, অমোহ থাকতে হবে। যে কর্মের বিপাকে, কর্মের দ্বারা পুনর্জন্মের হেতু হবে না, দুঃখের কারণ হবে না। তো এটা থাকতে গেলে তো আমাদের বিদর্শন ভাবনার অনুশীলন করতে হবে, সব সময় সজাগ সচেতন থাকতে হবে, কোনোভাবে যেন লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তির দ্বারা আর কোনো নতুন কর্ম সৃষ্টি না হয়। তো যেহেতু আমরা ভাবনার চর্চা নাই, ভাবনা আমরা করি না, হ্যাঁ, কয়টা লোক আমরা ভাবনা করি, হ্যাঁ, কি ভিক্ষু, কি গৃহী, কি শ্রমণ, কি দায়ক, কি দায়, উপাসিক উপাসিকা, কয়টা মানুষ আমরা জীবনে ভাবনা কোর্স কয়টা করেছি, বা ভাবনা কোর্স করে আমরা সত্যিকার বিদর্শন ভাবনা অনুশীলন করি কিনা, বা আমি মনের সাথে আছি কিনা, হ্যাঁ, অপ্রমাদ জীবন যাপন করতেছি কিনা। বুদ্ধ বলেছেন অপ্রমাদেন সম্পাদেয়ত। অপ্রমাদ মানে সজাগ সচেতন থাকে। সজাগ সচেতন আছি, দেহ মনে কখন কি উৎপন্ন হয় আমি সেটা পর্যবেক্ষণ করতেছি, নিরীক্ষণ করতেছি, নিরপেক্ষভাবে নিরীক্ষণ করতেছি। তো না করলে তো কি করছে, কর্ম হইতেই থাকবে, কর্ম হইতেই থাকবে। হ্যাঁ, তো যা হোক, সর্ব দুঃখ নিঃসারণাং নিব্বানাং শাস্ত্রীকরণ যেটা প্রতিনিয়ত বলতেছে, এটা এটা আমাদের বুঝতে হবে। কিভাবে সকল প্রকার দুঃখ থেকে মুক্তির উপায় কি সেটা জানতে হবে। আর নির্বাণ কি, নির্বাণ কাকে বলে, নির্বাণ কিভাবে যাব, এগুলো তো জানতে হবে। না জানলে তো হবে না, জানতে হবে তো। না জানলে কিভাবে আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করব? কারণ বুদ্ধ ধর্ম তো কামনা বাসনা প্রার্থনার ধর্ম নয়, পূজার ধর্ম নয়, মানব চিহ্নিত ধর্ম নয়, দেশ দেশান্তরের মুক্তি পাবে সেটা নয়। মুক্তি তো নিজেকে নিতে হবে, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে। এছাড়া তো আর কোনো পথ নাই। আমরা শীল সমাধি প্রজ্ঞায় আছি কিনা, আছি কিনা, ওই এখানে একটা কথাই বুঝতে হবে, নির্বাণ মানে জন্মরোধ আমাদের লক্ষ্য। কিন্তু আমরা কর্ম করে করে সংস্কার বাড়াচ্ছি মানে নির্বাণ আসবে না, জন্মরোধ হবে না, জন্ম বাড়বে, জন্ম বাড়বে, জন্ম বাড়বে, জন্মই বৃদ্ধি হতে থাকবে। এটাই আমাদের বুঝতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবো, ততক্ষণ আমাদের নির্বাণ আসবে না, সকল প্রকার দুঃখ থেকে মুক্তিও আসবে না। এটাই বুঝতে হবে। এবং আজকের আলোচনা এটাই হচ্ছে আমার বলার বিষয়, এটাই হচ্ছে সার সারমর্ম। আমরা অজ্ঞতার কারণে মুখে মুখে বলতেছি নির্বাণ, অথচ কর্ম করে করে সংস্কার বাড়িয়ে জন্মের বীজ বাড়াচ্ছি। নির্বাণ আসবে না, জন্ম আসবে বিপরীতমুখী। এটাই আমাদের এটাই আমি ক্লিয়ার করার জন্য এই কথাটা বললাম। এইবারে কঠিন ছিল দানে দানে, শুধু আমি এই দায়কদেরকে এটাই আমি ক্লিয়ার করার, পরিষ্কার করার চেষ্টা করেছি। এবং এইটাই হচ্ছে নির্বাণের যাইতে হইলে অবশ্যই আমাদের পুরাতন সংস্কার নিষ্ক্রিয় কার্য অকর্মণ্য করতে হবে। নতুন সংস্কার লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তি বন্ধ করতে হবে। যে সংস্কারের কারণে পুনর্জন্ম হয় সেই সংস্কার যেন কর্মসূত্রে না থাকে। এটা করতে গেলে বিদেশ সম্ভাবনা অনুশীলন করে জ্ঞান উৎপন্ন হবে, মার্গফল লাভ করতে হবে। প্রতাবর্তী মার্গফল, সত্যের মার্গ, অনাগামী অরহত, এইগুলি ধাপে ধাপে এই মার্গ অরহত ফলে প্রতিষ্ঠিত হলে একমাত্র নির্বাণ আসবে, তাছাড়া নির্বাণ আসবে না। তো অন্তত পক্ষে নির্বাণ না আসুক, এই জন্ম অন্তত শ্রোতাবর্তী মার্গফল আমাদের লাভ করে সারি অপায়ের পথ বন্ধ করতে হবে এবং নির্বাণের স্রোতে পড়তে হবে। 7 জন্মের মধ্যে অবশ্যই নির্বাণ লাভ হবে, 8 জন্ম হবে না। অন্তত শ্রোতাবর্তী মার্গফল যদি
লাভ করা যায়। এটা করতে গেলে সক্কাই দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ, এই তিনটা সংযোজন উত্তীর্ণ হইতে হবে 10টার মধ্যে। নিম্ন তিনটা সংযোজন। সক্কাই দৃষ্টি মানে মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা, সম্যক দৃষ্টি সম্পন্ন হইতে হবে। আর বিচিকিৎসা মানে সংশয় সন্দেহ, অর্থাৎ বুদ্ধ যে নির্দেশনা দিয়েছে সেটার কোনো সন্দেহ সংশয় থাকা যাবে না, এবং সেইভাবেই যেহেতু সংশয় সন্দেহ না থাকে সেটাই অনুশীলন করতে হবে। কিন্তু আমরা তো বুদ্ধের নির্দেশিত আহ, আহ, ধর্মের মধ্যে এখনো যথেষ্ট সংশয় সন্দেহ আছে, ফলে আমরা ওই সনাতনী স্টাইলে সাকারের চর্চা করতেছি, নিরাকারের চর্চা করতেছি না। অথচ বুদ্ধ ধর্ম হইতে কমপ্লিট নিরাকারের চর্চার ধর্ম। এটা সংশয় সন্দেহ থাকার কারণে। হ্যাঁ, শীলব্রত পরামর্শ, এটা নিয়েই আমাদের কর্ম। মানব চিহ্ন পূজা, কামনা বাসনা প্রার্থনা, শুষ্ক আচার অনুষ্ঠান করা, হ্যাঁ, পূজা করে ধন পাওয়া, পূজা করে বিদ্যা পাওয়া, পূজা করে দুঃখ মুক্তি হওয়া, তারপরে দেশ দেশান্তর করে মুক্তির পথ তালাশ করা, হ্যাঁ, মূর্তি বানিয়ে মূর্তির কাছে মুক্তি কামনা করা, এগুলা তো শীলব্রত পরামর্শ, এগুলা নিয়েই তো আমরা আছি। সুতরাং এই যতক্ষণ পর্যন্ত এই তিনটা সংযোজন থেকে উত্তীর্ণ হওয়া না যাবে ততক্ষণ শ্রোতাপন্ন মার্গফল লাভ হবে না, নির্বাণের দ্বারে কাছেও আসা যাবে না। হম, এটাই। সেই জন্য অন্তকে শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে তো সকল প্রকার দুঃখ থেকে মুক্তি নির্বাণের স্রোতে আমরা পড়বো, অবশ্যই নির্বাণ যাব। আয়োজক কাইলোক 7 জন্মের মধ্যে, এই জন্ম হোক, পরের জন্ম হোক, তারপর জন্ম হোক। তো এটাই হচ্ছে পথ। আর্য অষ্টাঙ্গিক মার্গের অনুশীলনের দ্বারা, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের দ্বারাই সকল প্রকার দুঃখ মুক্তি নির্বাণের পথ। সুতরাং আপনারা দান করুন, দানের চেয়ে বেশি গুরুত্ব দিবেন। দানের দ্বারা নির্বাণ আসবে না, জন্ম আসবে যে পুরাতন সংস্কার নিষ্ক্রিয় হবে না, নতুন সংস্কার বন্ধ হবে না। শীল পালনের দ্বারা হয়তো নতুন সংস্কার কিছুটা বন্ধ হইতে পারে, পুরাতন সংস্কার নিষ্ক্রিয় হবে না। একমাত্র ভাবনার মাধ্যমে পুরাতন সংস্কার নিষ্ক্রিয়, নতুন সংস্কার বন্ধ হবে। সুতরাং দান করুন, দানেরও প্রয়োজন আছে, তার চেয়ে বেশি গুরুত্ব দিবেন, দানের চেয়ে বেশি গুরুত্ব দিবেন শীল পালনে, শীল পালনের চেয়ে বেশি গুরুত্ব দিবেন ভাবনা। ভাবনাই একমাত্র দুঃখ মুক্তির পথ। ভাবনা করতে হইলে পাহাড় জঙ্গল পর্বত ঘুরে যাওয়া লাগবে না। যে যেখানে সেখানে শুধু সজাগ থাকেন, শুধু সজাগ থাকেন, যাতে কাইবাক্যমন্ত্রীদের যেন কুশল কর্ম না হয়, যা হয়েছে হয়েছে আর যেন না হয়। আর ভাবনা বিদর্শন ভাবনা অনুশীলন করতে থাকবেন। এটাই দুঃখ মুক্তির পথ, নির্বাণের পথ। তো আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। এই আলোচনার পর যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান এবং পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি বাঁধনা দুর্বৃত, সম্যক দৃষ্টি সম্যক জ্ঞান উৎপন্ন হোক, এবং বিহারগুলিকে পূজা সর্বস্ব না হয়ে মানে ভাবনা চর্চার ক্ষেত্র হোক, পূজা আবিষ্কার না করে ধ্যান আবিষ্কার হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু 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 সাধু। সাধু। এখন পুণ্য উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে, এবং যারা রোগে দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। দিদিকে আহ্বান সাধু করছি। সাধু সাধু। নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আমি তথাগতকে বন্দনা জানাচ্ছি। এরপর সংসারে যত অকুশল কর্ম দ্বারা কেউ রোগে কষ্ট পাচ্ছে, কেউ মৃত হয়েছেন যারা, তাদের সবার উদ্দেশ্যে আমি সবার পক্ষ থেকে পুণ্যদান উৎসর্গ করছি। ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদং নো
यातिनां होतु सुखिता हन्तु यातयो पुण्यमे उदकं वट्टं यथा निम्नं पवत्वति एवमेव इतो दीन्नां पेतानां उपकाप्पतु यथा वारिवः पुरा परिपुरन्ति सागरम् एवमेव इतो दीन्नां पेतानां उपकप्पतु यत्तावता च अम्मेहि सम्भूतं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्बसम्पत्ति सिद्धिया आकाशट्टा स भूम्माट्टा देवनागा महीधिका पुय्यन्तम् अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परम् इमेन पुण्यकम्मेन मामे बाला समागमो सतं समागमो होतु यावनिब्बानपत्या इदं मे दानं इदं मे पुण्यं इदं मे आशुभक्षाय वहं होतु इदं मे पुण्यं निब्बनस्य पचयो होतु भवतु तिष्ठतु। সাধু 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 সাধু। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ। কারো যদি কোনো কিছু জানার থাকে অভিমত প্রকাশের মাধ্যমে জানতে পারবেন। এখন দ্বিতীয় পর্ব সঞ্চালনা করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি দ্বিতীয় পর্ব সঞ্চালনা করার জন্য। নমস্কার। নমস্কার, নমো তিরত্নায়। এখন আজকে প্রধান ধর্মালোচক ভান্তের ধর্মালোচনার মাধ্যমে আমরা যে অবগত হয়েছি, কারো জ্ঞাত বিষয়ে জানা থাকলে জিজ্ঞাসার মাধ্যমে আমরা জানবো। সর্বপ্রথমে আমি কলকাতা থেকে মমতা বড়ুয়া মহোদয়াকে আহ্বান করছি। নেটওয়ার্ক জনিত কারণে পাচ্ছি না। এখন আহ্বান করছি গোপা বড়ুয়া মহোদয়াকে। সর্বপ্রথম আমি মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। এরপর বন্দনা জানাই আমাদের ITS জুমের আশীর্বাদক ভান্তে, ষষ্ঠ সংঘরাজ ভান্তেকে, সঞ্চালক ভান্তেকে এবং আজকের ধর্মদেশক বা প্রধান ধর্মদেশক ওনাকেও বন্দনা জানাচ্ছি। এছাড়া ITS জুমের সমস্ত কলাকৌশলীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সব দাদা দিদিকে নমস্কার জানাচ্ছি, নমবুদ্ধায় বলছি। আজকে ভান্তে বলেছেন যেটা সব্য দুঃখ নিঃসারাণং নিব্বানস্য, কি বললেন যেন ওটা, যাই হোক, মানে কি তৃষ্ণার কারণে বারবার জন্ম নেওয়া হয়, নির্বাণ তার থেকে মুক্তি লাভ করার উপায়, অর্থাৎ জন্ম রোধ, জন্ম জরা ব্যাধি, প্রিয়জনের বিচ্ছেদ, অপ্রিয়জনের সহিত সাক্ষাৎ, এই সমস্ত কিছু হচ্ছে সংস্কার দ্বারা। তো আমি ভান্তি থেকে একটা জিনিস জানতে চাইছি। উনি বললেন চেতনা, চেতনার দ্বারা এই এই সমস্ত কিছুকে, মানে এই সংস্কারগুলোকে ক্ষয় করতে হবে বা উৎপন্ন হতে দেওয়া যাবে না। ধ্যান দ্বারা মনের সঙ্গে থাকা, বিদর্শন, মনের বিদর্শন হচ্ছে মনের পেছনে থাকা, আর মনের সঙ্গে থাকা হলো ধ্যান। তো বিদর্শন সমাধিতে প্রজ্ঞার ভিত্তি ভাবনা 10 সংযোজন ছিন্ন করতে হলে বিদর্শন ভাবনা ছাড়া সম্ভব নয়। যেমন তেলহীন প্রদীপের ন্যায় সংস্কার শেষ করতে হবে, আমরা কিন্তু যাচ্ছি বিপরীতমুখী হয়ে। তো ভান্তে বললেন
চেতনার দ্বারাই সব কিছু হয়। তো আমি ভাবছি চেতনায় কি করে কর্ম হয়। আমি যদি কাউকে মারবো ভাবি, আর সত্যিকারের সেই কাজটা আমি যদি না করি, তবে সেই মারার কর্ম হবে কি? ভান্তের কাছে আমি জানতে চাইছি। আর যেমন কোনো পাগল যদি কাউকে আঘাত করে, সে তো অজ্ঞাত, তার তো জ্ঞান নেই, সে তো অজ্ঞানী, তো তার কি কর্ম হবে? আচ্ছা শোনেন, হেমন্তে, বন্দনা। বুদ্ধের কথা, হ্যাঁ, চেতনা বিক্ষোভে কাম্যাং বদামি, অর্থাৎ চেতনার দ্বারা কর্ম সৃষ্টি হয়, সচেতন চেতনা ছাড়া কর্ম হইতে পারে না। হ্যাঁ, যে কোনো কর্মের মূলেই চেতনা থাকেই। হ্যাঁ। তো এখন মনে মনে যদি আমরা কুশল চেতনা করি, হুম। কাজকর্ম হাত পা লাইলাম না, উঠলাম না, শুয়ে শুয়ে চেতনা করতেছি, শুয়ে শুয়ে বসে বসে চেতনা করতেছি, কুশল চেতনা, হুম। এইটা, এই চেতনাটাও কর্ম হয়ে যায়। আর অকুশল যদি কোনো খারাপ চিন্তা করি, খারাপ পরিকল্পনা করি, মনে মনে চেতনা করি, হ্যাঁ, সেটাও কর্ম হয়ে যায়। এই অর্থে চেতনা বলা হয়েছে। হ্যাঁ, সেটা তো এখন হয়ে যায় ভান্তে, সেটা তো বুঝলাম। কিন্তু হুম, আমি যদি একটা কোনো কাজ সম্পন্ন করি নিজ দ্বারা, তো সেটার একটা ফল হবে। আর যদি ভাবলাম কিন্তু সেই কর্মটা আমি করলাম না, তাহলে তার কি ফল হবে? আপনি, হ্যাঁ, এখানে মনে করেন মনে মনে আপনি যে একটা মানে খারাপ কর্ম, খারাপ অকুশল কর্ম চিন্তা করছেন, হুম। এখনো এখনো বাস্তবায়ন করেন নাই, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? বাস্তবায়ন করেন নাই, হুম। কিন্তু ওই যে অকুশল যে একটা চেতনা হুম। মনে নিয়েছেন, হুম। 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 তো একটা অকুশলের প্রভাব থেকে যাচ্ছে। যদিও সেটা বাস্তবায়ন করেন নাই, কিন্তু তার মনের যে অকুশল চেতনার চিন্তা চেতনা পরিকল্পনা, সেটাও একটা সংস্কার হয়ে গেছে। তো তাহলে আমাকে সেই সেই অনুপাতে আমাকে সেইটুকুন ফলটা পেতে হবে, তাই তো? এইটা থেকে, এইটা থেকে রক্ষা আবার মনে একটা আমি ক্লিয়ার আবার মনে করেন একটা লোকে আহ, জানে না, সে আঘাত করছে একটা লোককে, হুম। মারছে, ক্ষতি করছে, হুম। সে জানে না, এই তো। হুম। তাই হুম। তাইলে তার কি হবে? এইখানে এই কথা হচ্ছে ইচ্ছাকৃত মারা, হুম। অনিচ্ছাকৃত হয়। যেমন একটা লোক রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ একজনের গায়ে একজনের ধাক্কা খাইয়ে সে পইরা ভালো আঘাত পাইছে, অত হুম। মরেও যেতে পারে হুম। পড়ার। এই হুম। তার চেতনা ছিল না, হুম। মানে সে তাকে আঘাত করবে, আঘাতের কারণে পড়বে, মরবে, ক্ষতি হবে, এই চেতনাটা তার ছিল না। এইখানে তেমন তার অকুশল হবে না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি করে তাহলে তো হবেই। যেমন একটা রাত্রে যাইতেছে সে রাস্তা দিয়া, দেখলো যে একটা রশি পড়ে আছে, সে হুম। মনে করছে সেটা সাপ, হুম। সাপ মনে করে সে আঘাত করছে, হুম। পরবর্তী দেখলো যে এটা সাপ না রশি। কিন্তু তার তার ওই যে মারার চেতনা নিয়ে যে করছে, এটা অকুশল হবে। যদিও রশি, রশি আচ্ছা। হইলেও মানে প্রাণী না হইলেও চেতনার দ্বারা অকুশল হুম। হয়। হিংস্রতা জেগেছে। হম, এইটা বুঝছেন তো? হুম। 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 আর কি? হুম, ঠিক আছে বান্তে, ক্লিয়ার হলো। বন্দনা বান্তে। মঙ্গল হোক। সাধু সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি অমল বলে দাঁড়াবে। দাদা, আহ, বলুন। দাদা নমস্কার। আমাকে কি বলছেন? হ্যাঁ, আমাকে, আপনাকে, আপনাকে সরি, বলছি। আমার ল্যাপটপের চার্জ একদম কমে গেছে, তো আমি সাউন্ড এবং লাইট একটু কমিয়ে রেখেছি। যাই হোক, আহ, নমস্কার দাদা। আমি সর্বপ্রথমে নতশিরে বন্দনা জানাই ত্রিলোকপূজ্য তথাগত সম্মুখ সম্বুদ্ধের চরণে। আমি তো শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই আমাদের আইটিএস গ্রুপের আহ শ্রদ্ধেয় পূজনীয় ভারতের ষষ্ঠ সঙ্গরাজ দিকপাল মহাতেরবান্তের চরণে
আমি শ্রদ্ধা চিত্তের নতশিরে বর্ণনা জানাই আমাদের আইটিএস গ্রুপের পূজনীয় বান্তে আহ ইন্দ্রবংশস্থবীর বান্তের চরণে আমি শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই আমাদের আজকের সদ্ধর্মোপদেশক আহ আশীন বুদ্ধরক্ষিত স্থবির বান্তের চরণে আমি শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাই আমাদের আমাদের আইটিএস গ্রুপের অন্যান্য ভিক্ষু সংঘ এবং শ্রাবণ সংঘের চরণে এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই আমাদের আইটিএস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বড়ুয়া দাদা, উপস্থাপক প্রবীর সিংহ দাদা এবং আরো অন্যান্য উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এবং আজকের বিভিন্ন প্ল্যাটফর্মে জুম অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক এবং ইউটিউবে যারা সরাসরি আছেন সমস্ত দাদা দিদিদের আমি শ্রদ্ধা জানাই এবং নমস্কার জানাই এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাই। ফলে পূজনীয় আজকের সদ্ধর্ম দর্শক পূজনীয় বান্তে আমাদের বিশেষ করে কিভাবে সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় বা এগুলোর উপায় সম্পর্কে, বিশেষ করে নির্বাণ সম্পর্কে বিস্তারিত খুব মানে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ভান্তে যেভাবে অর্থাৎ আমরা যেভাবে আমাদের সামনে দেশনা করেছেন, নির্বাণ মানে তৃষ্ণার নিবৃত্তি। তৃষ্ণার কারণে মানুষ নানা কর্ম করে, এরপরে সংস্কার হয় জন্ম জন্মান্তরে, মানে আমরা এই সংসার চক্রে ভবচক্রে জন্ম থেকে জন্মান্তরে আমাদের হেতু উৎপন্ন হয়, সংস্কার উৎপন্ন হয়। জন্ম হলে জন্ম জরা ব্যাধি আসবে, বানতে এটা দেশনা সুন্দরভাবে করেছেন। অর্থাৎ এটা কবে শেষ হবে তার কোনো সীমা রেখা নেই, তবে চেষ্টা করলে এবং কিছু নিয়ম আমাদের বৌদ্ধ ধর্মীয় মানে তথাগত সম্মুখদের নির্দেশনা মোতাবেক আমরা বিশেষ করে আর্য অষ্টাঙ্গিক মার্গ মাধ্যমে যদি আমরা প্রতিপালন করি, বিশেষ করে আমাদের এই জন্ম জন্মান্তরে তৃষ্ণা আমরা ক্ষয় করতে পারি। অর্থাৎ এটার সীমারেখা আছে, তবে বান্তে যেটা আমাদের জানিয়েছেন অর্থাৎ অজ্ঞলোকের মানে সীমারেখা নাই। সরি, আমার তো নেটওয়ার্ক মানে ল্যাপটপ বন্ধ হয়ে যেতে পারে, আমি সংক্ষেপে বলছি। আর এগুলি জন্ম জন্মান্তরের কারণে সংস্কার উৎপন্ন হয়, লৌকিক এবং লোকোত্তর সংস্কার দুই ধরনের, অর্থাৎ সংস্কার উৎপন্ন হয়। বিশেষ করে কুশল এবং অকুশল কর্মের মাধ্যমে, অর্থাৎ ভবিষ্যৎ বা ভবিষ্যতে কুশল এবং অকুশল কর্মের মাধ্যমে, অর্থাৎ এই সমষ্টির মাধ্যমে আসলে আমাদের লোকোত্তর সংস্কার সৃষ্টি হয়। যদি বানতে আমার মানে বলতে বা নোট ডাউন করতে ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মানে সংশোধন করার বিনীত অনুরোধ বা বন্দনা জানাচ্ছি বান্তে। অর্থাৎ আমাদের বিশেষ করে বান্তে আর যেটা বলছেন রতন সূত্রের 14 নম্বর গাথার কথা, অর্থাৎ পুরাতন যে জন্ম বা সংস্কার, পুরাতন এই জন্ম বা সংস্কার ক্ষীণ করা, দুর্বল করা, অর্থাৎ এগুলি মুছে দেওয়া, এগুলি একমাত্র লোভ দেশ মোহ, অর্থাৎ অলোভ অদেশ মোহের মাধ্যমে মানে আহ অর্থাৎ ত্যাগের মাধ্যমে এই সংস্কার হবে না। তথাগত সম্মুখদের রতন সূত্রের প্রসঙ্গ বান্তে এখানে আহ প্রসঙ্গ নিয়ে এসেছেন। অর্থাৎ বিশেষ করে আর যেটা বিশেষ করে বিদর্শন ভাবনার অনুশীলন ধ্যান ছাড়া এটার কোনো মানে এটার মুক্তি নাই। অর্থাৎ নতুন ভাবে যাতে কোনো লোভ দেশ মোহ সৃষ্টি না হয়, জন্ম না হয়, সেটাও আমাদের চেষ্টা করতে হবে। বিশেষ করে বান্তে যেটা বরাবরই আমাদের সামনে প্রায় দেশনায় বলেন, পূজা মানত সুন্নত বা অন্য কোনো মাধ্যমে এটার আমাদের আসলে এই সংস্কার বা মানে জন্ম জন্মান্তরের যে মানে দুঃখ, এই দুঃখ থেকে আমরা মুক্তি পেতে পারি না। অর্থাৎ বিদর্শন ভাবনার মাধ্যমে এটা একমাত্র প্রজ্ঞা সৃষ্টি হয়। অর্থাৎ বিশেষ করে নতুন ভাবে যাতে লোভ দেশ মোহ সৃষ্টি না হয় সেদিকে চেষ্টা করতে হবে ভাবনার মাধ্যমে। ভাবনা দ্বারা প্রজ্ঞা সৃষ্টি হয়। আর আহ বিশেষ করে কায়বাক্য মানে ভাবনার পূর্ব শর্ত হচ্ছে শিলে প্রতিষ্ঠিত হওয়া। আর প্রজ্ঞার ভিত্তি হলো ভাবনা, প্রজ্ঞার মাধ্যমে নির্বাণ লাভ করা সম্ভব হবে। এভাবে বানতে আমাদের বিশেষ করে কুপিবাতির তেলের সাথে এই মানে তুলনা করেছেন। অর্থাৎ নতুন তেল দিলে যেরকম আমাদের মানে বাতিটা আরো জ্বলে, অর্থাৎ পুরাতন তেলগুলো নিঃশেষ হয়ে যায়।
এভাবে পুনঃ পুনঃ সংস্কার মানে বা পুনঃ পুনঃ জন্মের কারণে আমাদের যে সংস্কার সৃষ্টি হয় সেটা একমাত্র মানে ভাবনার মাধ্যমে এটা করা সম্ভব। আর বিশেষ করে আমাদের আমি যেটা মনে করি বান্তেও আমাদের সামনে দেশনা করেছেন, অর্থাৎ আরেকটা বিষয় বান্তে বলেছেন, অর্থাৎ পারমি দানশীল, প্রজ্ঞা, বীর্য, শান্তি ইত্যাদি 10 পারমি পূরণ করার মাধ্যমে এটা আসলে আহ আহ বিশেষ করে আমাদের জন্মান্তরের যে দুঃখ বা জন্মলাভ এটা আমাদের অনেকটা মানে অনেকটা কি পুরোপুরি আমাদের করতে পারে। আর সাধনা বিশেষ বিশেষ করে বান্তে আমাদের আজকের যে সদ্ধর্ম দেশনা করেছেন ভাবনার বা সাধনার মেডিটেশন, এটার মানে গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ আর পঞ্চশীল পঞ্চশীল আমাদের গৃহী জীবনে পঞ্চশীল পালনের মাধ্যমে আসলে আমরা এই মানে আহ দুঃখ থেকে মুক্তি পেতে পারি। আহ জন্মান্তরে যে তৃষ্ণা ক্ষয়। আর বিশেষ করে আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি আর্য অষ্টাঙ্গিক মার্গ প্রতিপালনের মাধ্যমে একজন গৃহী এই জন্মান্তরের যে তৃষ্ণা ক্ষয় সেটা সহজে করা যায়। বান্দের কাছে আমার একটা আহ, জানার বিষয়, আহ বিশেষ করে ধ্যানশীল, প্রজ্ঞা, এদের মধ্যে কোনটি নির্বাণ লাভের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ? বান্দে বন্দনা। শোনেন, পরস্পর নির্ভরশীল। আর্য অষ্টাঙ্গিক মার্গের কথাই তো বুদ্ধ বলেছেন, শীল, সমাধি, প্রজ্ঞা। প্রজ্ঞা। আপনি শীল হচ্ছে প্রথম ভিত্তি। কায় বাক্য মনের সংযমতার জন্য শীল আসবে। কায় বাক্য মনের শীল পালন করতে হবে। শীল পালন করলে কায় বাক্য মনের সংযমতা আসলে তখন ভাবনা আসবে, সমাধি আসবে। সমাধির চর্চা করলেই প্রজ্ঞা উৎপন্ন হবে। সুতরাং আহ প্রত্যেকটাতে গুরুত্ব আছে, তবে শীল তো পালন করতে হবে। ভাবনা ভাবনা ছাড়া হবে না। সব সময় আপনাকে সজাগ সচেতন থাকতে হবে, মনের সাথে থাকতে হবে। ভাবনা ছাড়া প্রজ্ঞা উৎপন্ন হবে না। তো এই জন্য প্রজ্ঞার ভিত্তি হচ্ছে ভাবনা। সুতরাং শীলের গুরুত্ব আছে, ভাবনার গুরুত্ব তো আরো বেশি। সজাগ সচেতন সতর্ক থাকা, হ্যাঁ, ভাবনা ভাবনার মাধ্যমে প্রজ্ঞা হবে। সুতরাং প্রজ্ঞার ভিত্তি হচ্ছে দুঃখ মুক্তির ভিত্তি বা মার্গফল লাভের ভিত্তি হচ্ছে ভাবনা। ভাবনা তাহলে সব মানে তিনটেই সমানভাবে আসলে গুরুত্বপূর্ণ, একটাকে ছাড়া কোনোটা মানে কোনটা বেশি গুরুত্ব সেটা না, আহ হ্যাঁ, ওই যে আপনার একটা মেশিন চলতে গেলে একটা ছোট নাটেরও প্রয়োজন আছে। হ্যাঁ, মানতে। যেহেতু উম, নাট না হলে তো সেই ইঞ্জিনটা অকেজো হয়ে যাচ্ছে। ওইটারও গুরুত্ব আছে। সুতরাং শিলের গুরুত্ব আছে, এটা অবহেলা করা যাবে না। কারণ শিল হচ্ছে বৃত্তি সমাধির। শিল না হলে তো সময় কাইবাক্য মানে। ওই জন্য বুদ্ধ বলেছেন, বিক্ষিপ্ত চিত্ত নেকজ্ঞ সম্মা দম্মান পশ্যতি অপশ্য মানুষ সদা দুঃখানুভূতি। অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মন দিয়া চিত্ত শান্ত সমাহিত হয় না, দুঃখ মুক্তি স্বধর্ম বুঝে না। তো স্বধর্ম বলতে কি? মানে নিজ, ধর্ম মানে ধারাতীতি ধর্ম। মানে যেটা ধারণ করে সেটা তো বুঝবে না। ওই অস্থির চঞ্চল বিকৃত, সেই অস্থির চঞ্চল বিকৃত মনের তো সংযম, শীল পালন। ঠিক আছে। আহ জি, বান্তে পরম কৃতজ্ঞতা এবং বন্দনা, আবারও বন্দনা জানাচ্ছি বান্তের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু যেমন কামনা করে। আমার ক্ষুদ্র জীবন জন্মান্তরের ক্ষুদ্র সঞ্চিত পুণ্যরাশি বান্তের পাদমূলে আমি বন্দনা নিবেদন করছি, এবং আবারও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আইটিস গ্রুপের বিশেষ করে প্রতিষ্ঠাতা পরিচালক মিলন বড়ুয়া দাদা সহ আহ, আমাদের অন্যান্য উপদেষ্টা মণ্ডলী, যাদের মানে বদান্যতায় আমরা আসলে তথাগত সম্মুখ সম্বুদ্ধের দেশিত বাণী বা দেশনা আমরা পূজনীয় বান্তেদের মাধ্যমে আমরা জানতে পারছি। আমাদের মানে অনেক অজানা বিষয় আমরা জানতে পারছি। সেই জন্য দাদা এবং উপদেষ্টা মণ্ডলী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত অভিমত আমি শেষ করছি। বন্দনা বান্তে। মঙ্গল হোক, ভালো থাকবেন। সাধু সাধু সাধু। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি রাঙ্গামাটি থেকে স্বপ্নারানী বড়ুয়া মাসিককে। দুঃখিত, নেটজনিত কারণে পাচ্ছি না। এখন শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি শ্যামল বড়ুয়া বড় দাদাকে। নমস্কার দাদা। আমি
বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আইটিএসএস-এর পূজনীয় ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় মহন্তের চরণে। বন্দনা জানাচ্ছি আইটিএসএস-এর প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা শ্রদ্ধেয় হিন্দু এবং স্থবির মহন্তের চরণে, এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা সহ বন্দনা জানাচ্ছি পরম কল্যাণ মিত্র বিদর্শন আচার্য, আমাদের আজকের প্রধান শ্রদ্ধেয় আলোচক, আইটিএসএস-এর ধর্ম বিষয়ক উপদেষ্টা পূজনীয় মহন্তের চরণে, এবং জুমে লাইভে যে সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন সবাইকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আইটিএসএস-এর প্রতিষ্ঠাতা পরিচালক দাদা শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা, এবং সঞ্চালনের বিষয় উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ যে সকল সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা জুমে এবং লাইভে আছেন সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় মন্ত্রে আজকে যে বিষয়টা অনির্ধারিতভাবে তাৎক্ষণিকভাবে একটা বিষয়ের উপর আমাদের শ্রদ্ধা আলোচনা করেছেন, সব দুঃখ নিঃসরণ নিবারণ সচ্চি কারণাত্মায়, এই টপিক্সের উপর। আসলে পূজনীয় মন্ত্রতে সবসময় নির্বাণ প্রদায়ী ধর্মদেশনা প্রদান করেন, আজকেও তারই ধারাবাহিকতায় কিভাবে আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি সেই নিরিখে সদ্ধর্ম দেশনা প্রদান করেছেন। আমরা আসলে খুব কম মানুষ আছি, আমরা ভাবনাটা করি আর কি। দান হয়তো কিছু করা হয়, শীল হয়তো পালন করা হয়, কিন্তু ভাবনাটা খুব কম করা হয়। পূজনের মধ্যে বারবার আমাদেরকে অ্যালার্ম এই জিনিসটা দিয়ে থাকেন, দুঃখ মুক্তির জন্য ভাবনার কোনো বিকল্প নেই। আমরা এগুলি প্রায় সময় পূজনীয় মন্ত্রের কাছ থেকে, পূজনীয় মন্ত্রে যেহেতু একজন সাধক প্রবর মানুষ, উনি নিজেও বিদর্শন আচার্য, সেই জন্য আমাদেরকে এই জন্য কল্যাণ মিত্র হিসাবে বারবার আমাদেরকে এই অ্যালার্মটা দেওয়ার চেষ্টা করেন। আমরা আসলে আমাদের অজ্ঞতার অভাব, আমরা সেটা সঠিকভাবে আমাদের দ্বারা পালন করা হয়। পূজনীয়বানদের কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন, আমরা যেমন ভাবনায় বসলে পূজনীয় মন্ত্রে আনাপান স্মৃতি ভাবনা যখন আমরা করি, ধরেন আমি 1 ঘন্টা বা যতক্ষণ আমি আনাপান স্মৃতি ভাবনা করলাম, আমার যদি অন্য কোনো দিকে যদি চিত্ত যদি ধাবিত না হয়, শুধু কি আনাপান স্মৃতি ভাবনা করা যাবে, নাকি ব্যথা অনুভব হলে ব্যথা, এটার বেদানানন্দ দর্শন বা আপনার আপনি চিত্তের। আপনি ধ্যানে যখন বসবেন তখন শরীরে, দেহ এবং মনে কোনো নিমিত্ত থাকে না। না থাকলে আনাপানা হলো স্টার্টিং পয়েন্ট, শুরু করা। এই আনাপানা শুরু করতে গিয়া আপনার মন সাথে সাথে দেখবেন কিছু অল্প কিছুক্ষণ মধ্যেই অন্য কোথাও গিয়ে গেছে, সেখানে পরিকল্পনা করতেছে। আমরা যাওয়ার সময় টের পাই না, মন কিছুক্ষণ অবলম্বন করলে তখন হঠাৎ টের পাই যে আমার তো আনাপানাতে নাই, মন তো চলে গেছে, পরিকল্পনা করতেছে, তখন টের পাই। হ্যাঁ, টের পাইলে ও তখন জানতে হবে আমার মন তো এই বিষয়ে পরিকল্পনা করছে, চিন্তা করছে, আবার আনাপানে চলে আসতে হবে। তারপরে দেখলেন যে কিছুক্ষণ করতে গিয়া হয়তো শরীরের কোনো জায়গাতে হয়তো ব্যথা শুরু হয়েছে, বা জিনজিনানি কোটমারনি বা যে কোনো একটা জিনিস হইলে মন তো আর আনাপানা থাকবে না, কারণ মন যেটা প্রবল সেখানেই যাবে। মন চলে গেছে ব্যথাতে, তখন আপনাকে ওই ব্যথা, ওইটা নিয়ে বেদনার প্রকৃতি যেরকম সেরকম স্মৃতি করতে হবে। যদি ব্যথা যদি সেটা যদি যতক্ষণ থাকে সেটা সেটাই, এবং মন যেহেতু সেখানেই আছে আপনি সেটাই স্মৃতি করবেন। যদি সে ব্যথা না থাকে, আবার কোনো উপসর্গ যদি না থাকে, ওই আবার আনাপানা। আনাপানা হইলো কোনো কিছু কোনো আহ, নিমিত্ত না থাকলে আনাপানা। স্টার্টিং এ আনাপানা, কোনো মনে এবং শরীরে কোনো আলম্বন বা নিমিত্ত না থাকলে ওই সবসময় আনাপানাতে থাকবেন। আর যদি কারণ মন যেটা প্রবল সেখানে যায়, ব্যথা না থাকলে মন যেখানে যায় আপনি শুধু মনের পিছনে পর্যবেক্ষণ নিরীক্ষণ করে স্মৃতি করতে হবে। এটাই। সবসময় যে আনাপানা থাকতে হবে এমন কথা নয়। আনাপানা স্টার্টিং পয়েন্ট, এর ভিতরে মনে এবং দিয়ে যখন যেটা হয় সেই মুহূর্তে সেটা জানতে হবে। এটাই তো বিদর্শন। বিশেষভাবে দর্শন, বহুভাবে দর্শন, বিবিধভাবে দর্শন, শুধু একটা নিয়ে না থাকা। বন্দনা বলতে ধন্যবাদ। নতশিরে বন্দনা বন্দনা আমার অভিমত ধন্যবাদ। এখানে শেষ। সাধু সাধু। এখন রাঙামাটি থেকে স্বপ্ন বড়ুয়া মাসিকে আহ্বান করছি। স্বপ্ন বড়ুয়া। মাসি সমস্যা আছে দাদা। আচ্ছা।
আর কেউ না থাকলে আপনাদের কিছু থাকলে বলেন, না হলে তাহলে ক্লোজ করে দিই। পূজনীয়, আজকে প্রধান ধর্মদেশভান থেকে আশীর্বাণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপন করার জন্য বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা। আমি আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশির বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধেয় আমাদের আশীর্বাদক বান্তের প্রতি বানাচ্ছি। শ্রদ্ধেয় আমাদের ITSS এর প্রধান উপদেষ্টা বান্তের প্রতি বন্দনা জানাচ্ছি এবং পূজনীয় ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশির বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রতিষ্ঠাতা মিলনপুর উপদেষ্টা মন্ডলী, দেশি বিদেশি লিডারগণ, উপস্থিতবৃন্দ সহ ITSS এর প্রতি সবার কাছে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে ধর্ম দান করার সুযোগ দিয়েছেন। এইবার কঠিন ছিল, দানে বলা হয় দান উত্তম, দানের রাজা, দানও শ্রেষ্ঠ, কিন্তু রাজার উপরও রাজা আছে, সেটা হচ্ছে ধর্মদানাং সভ্যদানাং জিনাতি। ধর্মদান সকল দানকে পরাজয় করে, ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। সুতরাং দান, আমরা যতগুলো দান করি, সঙ্গদান, অশ্বদান, কঠিন জীবন দান, এগুলোর দ্বারা দুঃখ মুক্তি হবে না। এগুলো হলে জন্ম জন্মান্তর হয়তো সুখ ভোগ করা যাবে, জন্মের অধীন হবে, কিন্তু ধর্মদান সকল দানকে পরাজয় করে। ধর্মদানের মাধ্যমে মানুষের মনের পরিবর্তন হয়, দুঃখ মুক্তির হেতু হয়, নির্বাণের হেতু হয়। এই জন্য ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। তো সুতরাং আজকে আমাকে আপনারা ধর্মদান করার সুযোগ দিয়েছেন, আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধর্ম শোনার জন্য ধৈর্য ধরে যারা এই ITSS এর জমির ভিতরে উপস্থিত ছিলেন, আপনাদের এবং আপনারা অনেকে অভিমত দিয়েছেন, আপনাদের প্রতি উপস্থিতির জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। অভিমতের জন্য অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। এইসব অভিমতের দ্বারা উভয়ের উপকার হয়। যিনি প্রশ্ন করেন, যিনি প্রশ্নের উত্তর দেন, যিনি প্রশ্ন করেন ওনারা জিজ্ঞাসু, যারা জিজ্ঞাসু মন জন্মে জন্ম তারা জ্ঞানী হওয়ার লক্ষণ। আর যিনি প্রশ্নের উত্তর দেন তিনিও তার সৃজনশীল মেধার মাধ্যমে উত্তর দিয়ে তার জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি করেন। সুতরাং আমরা উভয়ই উপকার হয়েছে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো এতক্ষণ দীর্ঘায়িত না করে আশা করব প্রত্যেক দিন আপনারা জুমের ভিতরে অংশগ্রহণ করে পূজনীয় ভিক্ষু সংঘের বিষয়ভিত্তিক ধর্ম দেশনা শুনে আপনাদের জ্ঞানের শুনে শুনে জ্ঞান লাভ করার চেষ্টা করবেন এবং সেই জ্ঞান আচরণ করার চেষ্টা করে এই দুর্লভ মনুষ্য জন্মে যাতে শীল সমাধি প্রজ্ঞার অনুষ্ঠানকে যাতে নির্বাণে হতে করতে পারেন সেরকম সচেষ্ট থাকবেন। এটাই সুবর্ণ সুযোগ, এই জন্মটা হচ্ছে সুবর্ণ সুযোগ আমাদের কাজে লাগানো, দুঃখ মুক্তির পথে, নির্বাণের পথে পড়া। তাই আর দীর্ঘায়িত করবো না। এতক্ষণ ধর্ম দেশনা করে আপনারা ধর্ম শ্রবণ করে যে পুণ্য হয়েছে, उधर से बंद करना निशु। হ্যাঁ, मेरे को ना एक बार सुबह फोन करके এই পুণ্যের প্রভাবে আমি আমার জীবনের সঞ্চিত পুণ্য রাশি সবার উদ্দেশ্যে সমাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে অশান্ত বিশ্বের শান্তি আসুক। যারা জলাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত বা যারা সম্প্রতি কালগত হয়েছেন, তারা যে যেখানে থাকেন এই পুণ্যের প্রভাবে তাদের সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে নির্বাণের হেতু হোক। যারা বিদ্যমান আছেন তারাও যাতে নিরোগ দীর্ঘ জীবন লাভ করে, যাতে এই দুর্লভ মনুষ্যের জন্য শীল সমাধি প্রজ্ঞার অনুষ্ঠান করে সকল প্রকার দুঃখ থেকে মুক্তি নির্বাণে চলতে করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। शांति সাধু, সাধু, সবাইকে বন্দনা, সবাইকে নববিধ শুভরাত্রি। স্বপ্না বড়ুয়া আজকে এখন এখনো নাই, না? স্বপ্না পূজনীয় বড়ুয়া বান্তে আশাবাদ মনে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে যে বান্তে এখানে আমাদের এখানে স্বপ্ন বড়ুয়ার আমি একটা কথা কই বললা চাইলাম নোহাইলাম। স্বপ্ন বড়ুয়া যে এটা শাড়ি আসছে এখন, আছে না, আসছে এখন, হ্যাঁ তো স্বপ্ন